জলপাই সত্য টকজাল স্বাদের মিষ্টি জলপাই সত্য খেতে যে কত মজা, না বানিয়ে খেলে কীভাবে বোঝাবো এটা যে কত মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে করে দেখাবো জলপাই সত্য। এটা যে বানানো কত সহজ এবং খেতে যে কত মজা, সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। প্রথমে এখানে কিছু জলপাই স্টিমারে দিয়ে দিলাম ভাপা হওয়ার জন্য। নরম হলে ঠান্ডা হলে নামিয়ে নিব এবং আটিটা একটু ছাড়িয়ে নিব। জলপাইয়ের আটিটা ছেড়ে এভাবে করে সবগুলোর জলপাই থেকে আটিটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কেউ হাত দিয়েও ব্লেন্ড করতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে করতে পারেন। আমি হাত দিয়ে এটা নরম হওয়ার কারণে হাত দিয়ে এরকম কষিয়ে নিলে এটা একেবারে মিহি হয়ে যাবে, এই জন্য আর বাটাবাটি ঝামেলা করার দরকার নেই। আমি হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার জলপাই রেডি। এবার একটা প্যানে আধা কাপ মতো সরিষার তেল, সাথে স্বাদ মতো কিছু ফোড়ন ফ্লেভার ছড়ানোর জন্য, সাথে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এক এক করে এরপরে দিয়ে নিব মশলাগুলো। প্রথমে দিয়ে নিব চিলি ফ্লেক্স বা শুকনো টালা মরিচের গুঁড়া 1 চা চামচ মতো, জিরা গুঁড়া, বিট লবণ দিয়ে দিব বড় 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দেব 2 কাপ মতো চিনি। চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গলার পর্যন্ত, সেই পর্যন্ত চুলা থাকবে একেবারে মিডিয়াম আছে। চিনি যে মাত্র গলা শুরু হয়ে যাবে সাথে দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া। বাজারে দিয়ে কিনতে 5 ফোড়ন গুঁড়া পাওয়া যাবে, সেখানে সেই প্যাকেটটা ইউজ করছি। এবার দিয়ে দিব সেই মেখে রাখা, হাতে মেখে রাখা জলপাইগুলো। এবার ব্যাস, এবার শুধু নেড়ে চেড়ে মিক্স করে শুধু অনবরত নাড়তে হবে। অনবরত সেই চুলার আঁচটা একেবারে মিডিয়াম আছে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। বারবার ঘন করে নেড়ে দিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিলাম। নাড়তে নাড়তে যে পর্যন্ত হালুয়ার মতো প্যান থেকে উঠে না যাবে সেই পর্যন্ত নাড়তে হবে। যে মাত্র দেখবে যে প্যান থেকে ছেড়ে আসছে, বুঝাও আমাদের জলপাই সত্যটা আবার রেডি। চাইলে আবার ঠান্ডা করেও খেতে পারেন একটুকুতে। আমি একটা ট্রাইতে তেল ব্রাশ করে নিচ্ছি। সে সাথে গরম গরম যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে আমার মতো হালকা একটা দিন রোদে দিলেও হবে। এই সময় কাজটা একটু দ্রুত করতে হবে। একটা তাওয়ার মধ্যে ভালো করে বিছিয়ে এটা ভালো করে সমান করে দিতে হবে, যাতে সেট হয়ে এটা বসে যায়। আপনারা চাইলে একটু মতো খেতে পারেন। আমি এটা দিনের জন্য রোদে দিব। উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। একটা দিন রোদে দিলেই দেখবেন কি সুন্দর শুকিয়ে গেছে জলপাই সত্য এবং ট্রাই থেকে গা ছেড়ে উঠে আসছে। আমি কেটে দেখাচ্ছি। আপনারা আপনার পছন্দের মতো শেপ দিয়ে কাটতে পারেন। আমি বরফি আকারে কাটছি। কি সুন্দর এটা কাটা হয়ে যাবে। এখন দেখুন তো এটা বানানো কতটা সহজ। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আর পাশে থাকবে। দেখবেন তো কত সুন্দর বরফি আকারে রেডি হয়ে গেল। বানানোর ঝামেলা অনেক এবং খেতে অনেকটা মজা। টকজাল স্বাদের মিষ্টি জলপাই সত্য বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। এটা একবার বানানোর পরে এমনিতে ফুরিয়ে যাবে। খেয়ে বানিয়ে দেখুন কতটা মজা। আসসালামু আলাইকুম।